পরিশোষী তত সাধারণ কীর্তিঞ্চুয়া হিত্বা পাপম অভাবসুষী। ওঠো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। কিসের জন্য যুদ্ধ? অন্যায়ের বিরুদ্ধে, ধর্মের পক্ষে, সত্য রক্ষার জন্য। রাজ্যকে উদ্ধার করতে হবে। প্রয়োজনে ছল, প্রয়োজনে বল, প্রয়োজনে কৌশল অবলম্বন করার শিক্ষা দিচ্ছেন আমার হিন্দুর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বলেছেন বিনাশায় চ দুষ্কৃতাং। বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কখনো মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না, বিনাশ কখনো লীলা কীর্তনের মধ্যে হয় না, বিনাশ কখনো রাসলীলার মধ্যে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি 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 চাই। তাই বলেছেন বিনাশায় চ দুষ্কৃতাং, বিনাশ কথাটা ব্যবহার করেছেন। তাই ওঠো অর্জুন, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। এটাই হচ্ছে গীতার বাণী, এটাই হচ্ছে শিক্ষা। তাই বাঙালি হিন্দুকে আজকে কোথাও বা প্রতিবাদ করবেন, কোথাও বা প্রতিরোধ করবেন, কোথাও বা প্রতিশোধ করবে, ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই শিক্ষা আমাদের ধর্ম থেকে। তাই ভগবান রামচন্দ্রকে যুদ্ধ করতে হয়েছিল রাবণের সঙ্গে। বলতেই পারত, রাবণ তোমার যেটা একটা মত, আমার একটা মত, চলো ভাই কোলাকুলি করি, তোমার মধ্যে ভগবান, আমার মধ্যে ভগবান। এই কথা রামচন্দ্র বলতেই পারতেন। রামচন্দ্র অলৌকিক শক্তি ব্যবহার করতে পারতেন। যেতে পারতেন মন্দিরে, যেতে পারতেন অনেক তাবিজ করতে, যেতে পারতেন বলো আজকে যুদ্ধ হবে ভীষ্মের সঙ্গে, আজকে ঘোড়ার নাল করতে হবে, আজকে গাছের একটা শিকড় করতে হবে, কারণ তোমার যুদ্ধ হচ্ছে ভীষ্মের সঙ্গে। না, কোন অলৌকিক শক্তি নাই, বাস্তব শক্তি। সবার আগে ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র তীর ধনুক নিয়ে সবার আগে একে একে বাণ হেনে রাবণকে সবংশে নিধন করছেন। তাহলে রামচন্দ্র বলতেই পারতেন ওং হিলিং ক্লিং ফট। আমরা ছোটবেলায় সার্কাস দেখতে যেতাম, আর সার্কাসের ম্যাজিশিয়ান আমাদের বলতে, বলো আলবিস তালবিস টিকামারা গোয়াদিস ভাস্তলা যাস না, ভেড়া মাছ খাস না, তো রাবণ ধ্বংস ভ্যানিশ হয়ে যেত। অবাস্তব, অকল্পনা। এইসব আমরা হিন্দুরা খালি এইসব অবাস্তব পিছনে ছুটি। বাস্তব হলো সংগঠন করে এক লড়াই করা। তাই আমাদের প্রত্যেক ভগবানের হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র। অস্ত্রহীন যদি শাস্ত্র হয়, তাহলে ওই দিব্য জ্ঞান সাধু বাবাদের মতো হবে, সব পালিয়ে আসতে হবে। আর যদি শাস্ত্রহীন অস্ত্র হয়, তাহলে আসুরিক শক্তি বৃদ্ধি পাবে। তাই বিবেকানন্দ বলেছেন, ভারতবর্ষ আবার জাগবে চৈতন্যের শক্তি লইয়া, বিনাশের শক্তি লইয়া নয়, ধ্বংসের চিহ্ন লইয়া নয়, গৈরিকদের সহায়ে। এই ভারতবর্ষ জাগবে। এই ভারতবর্ষ বলো বলো সবে, শতবিনা বেণু রবে। ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। কবিতাগুলো একটু ভালো করে পড়বেন। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল, নাই ভয়, ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবরা অনেক সংখ্যায় বেশি ছিল, পাণ্ডবরা সংখ্যায় কম ছিল। তাদের সঙ্গে ছিল ধর্ম, তাদের সঙ্গে ছিল ভগবান, তাদের জয় সুনিশ্চিত হয়েছিলেন। তাই হুমায়ুন কবিরের হুমকি, 70 ভাগ 30 ভাগ 2 ঘন্টা জলে ভাসিয়ে দেব। ফিরাজ হাকিমের হুমকি, ইসলামের দাওয়াতি, সব ধর্ম ত্যাগ করো, তোমরা হতভাগা দুর্ভাগা। আরেকজন বলেছেন 1 সেকেন্ড, আরেকজন বললেন 4 তারিখ বেলা 12টার পর কোন বাপ রক্ষা করে। এটা ভারতবর্ষ নয়, এটা অহংকার, অভিমান। ভারতবর্ষ কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দেবার পর। আমার সকল অহংকার এটাই ভারতবর্ষ। তাই আসুন আজকের এখানে দাঁড়িয়ে আমরা সংখ্যায় কম থাকলেও আমাদের যদি ঈশ্বর থাকে, আমাদের যদি সত্য পথে থাকি, নিশ্চিত জয় হবে। তাই মার অভিষেক, এসে এসো তারা মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিলে এই ভারতের মহামানবের সাগর থেকে। তাই আমি সবাইকে ডাকবো, এই ভারতবর্ষ আজকে যদি কোনো মুসলমান ভাইরা মনে করেন হুমায়ুন কবিরের মতো, ফিরাজ হাকিমের মতো, মহা ভুল করবেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
দেশটাকে ভাগ হয়েছিল হিন্দু মুসলমানের ভিত্তিতে। আমরা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ এখানে ছিলাম। আপনারা প্রত্যেকে ভোট দিয়েছিলেন পাকিস্তানের পক্ষে। কত হিন্দুরা বলতে পারতো চলে যাও তোমার দেশে, তোমরা আমাদের দেশ নিয়ে আমরা থাকবো না, এটা বলে না। হিন্দুরা কোনোদিন বলে না। আমরা একটা গাছকে পুজো করি, আমরা পাথরকে পুজো করি, আমরা হাঁসকে পুজো করি, আমরা ময়ূরকে পুজো করি, আমরা ইঁদুরকে পুজো করি, আমরা পেঁচাকে পুজো করি। এখানে হিন্দু কখনো সম্প্রদায় হয় না ভাই।